নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বাড়িতে একটা চিকেনের রেসিপি রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। প্রথমে চিকেনটা বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেই চিকেনটাতে আমি টক দই, নুন, যাতে নুনটা ঢোকে ওই জন্যই নুনটা দিয়েছি, নুনটা আপনারা অফ করতেও পারেন। নুন আর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা, তার সঙ্গে আবার কাঁচা পেঁয়াজ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আর একটা জিনিস বলা হয়নি, এটা হচ্ছে ব্ল্যাক পেপার একটুখানি দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটা আলুকে দুটো করে কেটে, টমেটো কেটে, আদা কেটে, রসুন কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটা বেরেস্তা করার যে পেঁয়াজের তেলটাতে, ওটাতে তারপরে আমি এটা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটুখানি গরম মশলা। ফোড়ন দেওয়ার পরে ওই চিকেনটা, যেটা ম্যারিনেট করা চিকেন, সেটা পুরো ঢেলে দিয়েছিলাম। দিয়ে আলু দিয়ে, ওটা দিয়ে পুরো চিকেন দিয়ে পুরো কষেছি। তার মধ্যেই আস্তে আস্তে যে আদা, রসুন, সমস্ত টমেটো সব কিছু দিয়ে এটা কষতে একটুখানি চিনি দিয়েছি। আপনারা চিনি, মানে এটা স্বাদটার ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া, যতটুকু পরিমাণ দেওয়ার জন্য সেটুকুই দিয়েছি। দিয়ে এটা কষতে অনেকটা সুন্দর করে কষা যখন হয়ে তার একটা তেলটা ছেড়ে দিয়েছে, একটা ভালো রং বেরিয়েছে, কালারটা ভালো বেরিয়েছে, তখন এর মধ্যে একটু ঝালের জন্য এমনি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এটা আপনাদের ঝালটা যেরকম পরিমাণে আপনারা খেতে পারেন সেরকমই দেবেন, কারণ ব্ল্যাক পেপারটা তার আগে দেওয়া আছে। এটা সব কিছু করার পরে একটু এমনি প্লেন জল, গরম জলও নয়, আমি 2 কাপ মতন দিয়েছিলাম। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা নাড়াচাড়া করে একদম কষে পুরো মটনের মতন এটা রান্না হয়। খেয়ে দেখতে পারেন রান্না করে বন্ধুরা। আজকে আমি এটা যখন রান্না করছিলাম, এই ভিডিওটা করা সম্ভব হয়নি, তাই এখন আপনাদের সঙ্গে